হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছিলাম ধানমন্ডি লেকে। আমাদের খুবই ইচ্ছে করছিল যে সন্ধ্যার পর ধানমন্ডি লেকে যাব, এখানে একটু রিক্রিয়েশন আর কি, বাচ্চাটাকে নিয়ে রিক্রিয়েশন করব। তো ফাইনালি আমরা যে কথা সেই কাজ, অলরেডি রিক্সায় উঠে পড়েছি আর যাচ্ছি। আমার ভাগ্নি বন্যা, আমার হাজব্যান্ড, আমার ছোটো ভাই। তো অলরেডি আমরা ধানমন্ডি লেকে চলে এসেছি আর এখানে হাঁটার পরে একটা লোক বাবেল ফোলাচ্ছিল। তো এটা দেখে আমার মেয়ে তো খুবই মজা পাচ্ছিল। তো যে কথা সে কাজ, আমার মেয়েকে নিয়ে আবার বাবেলওয়ালা লোকের কাছে চলে আসলাম, যেটা হচ্ছে আমার মেয়েকে মজা দেওয়ার জন্য। তো সাথে আমিও মজা নিচ্ছিলাম। দেখেন আমার সোনামাটা কি আনন্দ পাচ্ছে, ওর আনন্দই আমার সব কিছু। তো ও হচ্ছে বাইবেল ধরছিল, ধরার জন্য চেষ্টা করছিল। তো আমরা আবার ধানমন্ডি লেকের ভেতরে ঢুকছিলাম। তো এটা হচ্ছে রবীন্দ্র সরোবরে যখন আসলাম, তো ওইখানে ভাইয়ারা পাশ দিয়ে গান গাচ্ছিল। ওই যে ভাইয়ারা বসে আছে আড্ডা মারতেছে, আমরাও আড্ডা মারতে গেছি। তো এখানে হচ্ছে আমার ভালো লাগে, হাঁটতে সব আসতে ভালো লাগে। আর আমার মাটা দেখেন ড্রেনের উপর দিয়ে চলে আসছিল, আমরা এত ভয় পেয়েছি, আমরা সবাই মিলে খুবই ভয় পেয়েছি এই জিনিসটা। তো সোনা মাটা দেখেন। আর এখানে একটা ভাব নিয়ে আছি যেটা পিকচার তোলার জন্য, আর বর্ষায় পিকচার তুলে দিচ্ছিল। কি ভাব, তাই না? হাঁটতেছি আবার হেঁটে হেঁটে। আর এই দেখেন আমার সোনামাটা আমার কোলে আসার জন্য কি করছে, ও পাখির মতো উড়ে এসে আমার কোলে আসবে। দেখেন আমার সোনামাটা কি কি আনন্দ পাচ্ছে। এদিকে ওর মামা হচ্ছে পাপাকে দেখাচ্ছিল যে দেখো তোমার পাপা তোমার ভিডিও করছে, পাপার দিকে তাকাও। আর এদিকে আমি ভাবছিলাম আসলে সন্তান না হলে মায়ের যে একটা সে সে যার হয় নাই সেই বুঝে আর কি। তো এখানে ভাগ্নি আবার আসছে ডলে, ওই যে একটা গেম আছে, এটা খেলতেও পারে নাই। আবার ওর সাথে আমিও নেমে গেলাম খেলতে, লাস্টে আমিও পারি নাই। খুবই মজা ছিল গেমটা। তারপর এখানে চলে এসেছি আবার খেতে। তো এখানে আবার একটা আটকাটকে জায়গার মধ্যে আমার মেয়েটা খুব একটু বোর লাগছিল। তো আমরা আবার ভাবলাম যে যেহেতু লেকে আসছি, খোলামেলা আকাশের নিচে একটু খেলে মনে হয় ভালো লাগতো। তো আমরা এখান থেকে আবার বের হয়ে ওখানে খোলা আকাশের নিচে যে সাইড যে ইগুলো আছে, খাওয়ার চেয়ার সিটিংগুলো আছে, ওখানে গেলাম। দেখেন আমার মাটা আমার সঙ্গে কী দুষ্টামি করছে, কি আনন্দ করছে আমার সোনা মাটা। মামের এত খুনসুটি দেখছি সবাই মিলে, ওর পাপা দেখছে, ওর মামা দেখছে, আর বন্যা আমার ভাগ্নি যে হচ্ছে ভিডিও ম্যান, ক্যামেরাকে ভিডিও করছে। তো মামে ওর সাথে মজা করতে, ওর সাথে দুষ্টামি করতে আমার অনেক ভালো লাগে। আমি যখনই টাইম পাই ওর সাথে মজা নেওয়ার চেষ্টা করি, ওকে সময় দেওয়ার চেষ্টা করি। দেখেন কি দুষ্টামি করছে মেয়ের সাথে। আসলে তো ও আমার মা, তাই না বলেন? ও না হলে পৃথিবীটা যে কি লাগতো, কেমন লাগতো, যেটা যার হয় নাই সে জানে সন্তান না হওয়ার কত কষ্ট। তো আল্লাহর এত বড় নিয়ামত আল্লাহ আমাকে দান করেছে। আপনারা সবাই আমার সোনা মার জন্য দোয়া করবেন। আর এই যে ফাইনালি আমাদের খাবার চলে এসেছে, আর আমরা খাবার নিয়ে একটু ভাব নিচ্ছিলাম, পিকচার তুলছিলাম। তো খাবারটা অনেক মজা ছিল। আমি হচ্ছে 15টা লুচি খেয়েছি, আর আমার হাজব্যান্ড 10টা খেয়েছে, আর আমার ছোটো ভাইও 10টা খেয়েছে। সবচেয়ে কম খেয়েছে বন্যা, ওর স্টোমাক ছোটো আর কি, ও সবসময় কমই খায়। আর আমার স্টোমাকটা একটু বড়, আমি খেতে ভালোবাসি আর কি। তা খাওয়াটা অনেক মজার ছিল। নেক্সট সাহেবকে বললাম যে একটু চা হলে ভালো হতো। তো নেক্সট আমাদের চা চলে আসলো, চাটা এত মজা ছিল। তো সবাই মিলে একটু চা নিয়ে ভাব নিলাম আর কি। তো চাটা খুবই মজা লেগেছে, আর একটু ফ্রেশ ফ্রেশ মাইন্ড হয়ে গেল। তো লাস্টে চলে আসলো একটা পানের লোক, সে পান বিক্রি করছে, আমাদের কাছে এসে বলতেছে যে খাবে কিনা। তো বন্যা বলতেছে যে মামানি আমি খাবো। তো বন্যাকে দিলাম যে তুমি টেস্টটা দেখো আগে কেমন। বলছে একদমই মজা না, আমি আর খাই নাই। তো সব শেষে আমরা সব কিছু চিন্তা খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো এত ভালো লেগেছে সন্ধ্যার এই সময়টা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।